আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সোনালী মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশের আয়োজন করেছি, যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি আপনাকে নির্দেশ দিয়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতটুকু পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, অত্যন্ত স্বাভাবিক সুন্দর যুক্তি স্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার সরকারগুলো যেখানে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বাধ্য হয়েছিল। ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার পরিষ্কার করতে পেরেছেন। ছাত্র সমাজ রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরের ফ্যাসিস্ট সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে ধর্ম কর্ম সম্পূর্ণভাবে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামীকে ভালোবাসার কারণে অবশ্যই তারা ধন্যবাদ পাবেন। আল্লাহ তাকে উত্তম জানা দান করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের সৈয়দ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মজিবুর রহমান নিজামী, আমাদের সৈয়দ নেতা জনাব শহীদ আলিয়াসার মোহাম্মদ মুজাহিদ, আমাদের সৈয়দ নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের সৈয়দ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের সৈয়দ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র, তারা দুনিয়ার পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমের দিন হযরত মাওলানা দিলার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ড ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সত্য নেতা বিকাশ সাহেবকে। তাকে সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছিল, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে রাষ্ট্রপতি দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আমি সেটাও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এই মুহূর্তে হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা পাঁচবারের নির্বাচিত এমপি মাওলানা আব্দুল সোহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপর আমি
এইভাবে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন নেই, আমাদের আমিরের জামাত এখনকার আমির আমাদের পূর্বে যে আমির আছে মকবুল আহমদ সাহেব এবং নাজি আহমদ সাহেব, তার সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি এবং তার শোক সম্পদের পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সহমত জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদেরকে বিচার করা হোক। তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল। অপরাধ নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আজকে আমির কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার ছেলেকে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে করতে চাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে আমরা রাখবেন। আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতে, আদা ভাই আমরা যেভাবে তোমরা আমরা এই সব নিয়ে ফল করে জান্নাত পাবো না। জান্নাত করে একটাই মাত্র পথ, তা আমাদের শাহাদত পালন করা। শাহাদত দিয়ে আমাকে জান্নাত দিলে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশে আপনার সঙ্গে আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ করার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বর্ণনা করবো না, যেহেতু আপনার মধ্যে কষ্ট পাচ্ছেন আপনারা, আমাদের দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা থেকে যেতে পারি, এর চেয়ে স্বরূপ পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধু, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।